হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রামচরণ এবং কিয়ারা আডবাণী স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর। এই ফিল্মে ভিলেনের চরিত্রে আমরা এস জে সূর্যাকে দেখতে পেতে চলেছি। তো গেম চেঞ্জারের ট্রেলার রিলিজ হয়ে গেছে। ইয়েস, কালকে এই ট্রেলারটি এসেছিল। কালকে তেলেগু ভার্সানে যখন ট্রেলার বেরোয় তখন আমি লাইভ রিয়াকশন দিয়েছিলাম। আমার হিন্দি চ্যানেল অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এবং তারপরে রাত 9টার দিক করে হিন্দি ভার্সানটার ট্রেলার আছে, সেই ট্রেলারটারও লাইভ রিয়াকশন আছে আমার চ্যানেলে, সেটাও গিয়ে আপনারা চেক করবেন। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কারণ তেলেগু ট্রেলারটা যখন বেরিয়েছিল আমি জাস্ট ভিজুয়ালি রিয়াকশন দিয়েছিলাম, কারণ ল্যাঙ্গুয়েজ তো আমি কিছু বুঝবো না, তেলেগু ভার্সানে আছে, তাই জন্য আমি বলেছিলাম যে হিন্দি ভার্সান যখন আসবে তখন এটা নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালিতে কী স্টোরি হতে চলেছে। তো সেটা পুরোপুরি আমার হিন্দি চ্যানেলে হিন্দি ভার্সানের যে রিয়াকশনটা সেটাও অ্যাভেলেবেল আছে, আপনারা কি অবশ্যই দেখবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাতে যে এই ট্রেলারটা আমার লাগলো কেমন। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো গেম চেঞ্জারের ট্রেলার? যেই ফিল্মটা এতদিন ধরে হচ্ছে, এত একটা বাজেট এই ফিল্মের দিন বা দিন বেড়ে চলেছিল, গানের ওপর শুধু 75 কোটি টাকা খরচা করা হয়েছে 5টা গানে। এবং শঙ্কর তখন সাইমultaneously দুটো ফিল্ম ডিরেক্ট করছিল একসাথে, একটা হচ্ছে ইন্ডিয়ান 2 এবং আরেকটা হচ্ছে গেম চেঞ্জার। এবার ইন্ডিয়ান 2 বিশাল লেভেলে একটা ডিজাস্টার ফিল্ম হয়ে যায়, তারপরে প্রচুর ব্যাকল্যাশ পায় ফিল্মটা, এবং আমাদের সে শঙ্করের ওপরেও প্রচুর কথা ওঠে, ডিরেকশন নিয়ে বিশাল কথা ওঠে। সবাই বলে তার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার। খুবই একটা ক্রিঞ্জ, আলট্রা ক্রিঞ্জ সিনেমা বানিয়েছিল হচ্ছে ইন্ডিয়ান 2, যেটা সত্যি মানে ওই যে ট্যাগটা ওটা ডিজার্ভ করে, ওই যে ডিজাস্টার ট্যাগটা। তারপরে ইন্ডিয়ান 3 আসার সময় বিশাল কিছু কথা হলো যে ইন্ডিয়ান 3 ডাইরেক্ট ওটিটিতে আসবে, এবং তারপরে আবার শঙ্কর বললো যে না, এই ফিল্মটা ডাইরেক্ট থিয়েটারেই আসবে। এবং ইন্ডিয়ান 3 নিয়ে কারুর মধ্যে কোনো হাইপ নেই, সবাই জানে যে এই ফিল্মটাও আবার একটা ক্রিঞ্জ ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি। তো শঙ্করের এখন ইন্ডিয়ান 2 এর পর থেকে তার মানে দিকটা খুবই খারাপ যাচ্ছিল। এবার রামচরণ উল্টো দিকে, তার ট্রিপল আর এর পর কোনো সিনেমা আসেনি, সেই সিনেমাটার জন্য অনেক দিন টাইম দিয়েছে, অনেক দিন সিনেমাটা ডিলে হয়েছে। তো ফাইনালি এবার তার টিজার বেরোলো কিছুদিন আগে, যেটা আমরা দেখলাম, যেটা কাইন্ড অফ ভালো রেসপন্স পেয়েছিল। আমারও টিজারটি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। আমার চ্যানেলে হিন্দি চ্যানেলে রিয়াকশন আছে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। তো এখন ট্রেলারটা নিয়ে কথা বলবো। আমি একটাই কথা বলবো যে শঙ্কর ইন্ডিয়ান 2 বানিয়েছে অবশ্যই, কিন্তু আমার মনে হয় শঙ্করের কামব্যাক ফিল্ম হচ্ছে গেম চেঞ্জার। ইয়েস, এবং ওই যে আমরা সবসময় বলি যে রাজমৌলির সাথে যারা যারা কাজ করে তারপরে তাদের ফেস খুব খারাপ যায় এবং তাদের পরবর্তী সিনেমাগুলো সব ফ্লপ হয়, সেটা কিন্তু ওই কার্জটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় রামচরণ ভাঙতে চলেছে। কারণ গেম চেঞ্জারের ট্রেলার আমার কাছে কিন্তু বেশ দারুণ একটা ট্রেলার মনে হয়েছে। আমার কাছে বেশ বেশ ভালো একটা ট্রেলার, খুব পাওয়ার প্যাক, খুব একটা দমদার ট্রেলার আমার মনে হয়েছে। ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেরকম কাজ, সেখানে যেরকম স্লো মোশন শট, সেখানে রামচরণের ইন্টেন্স পারফরমেন্স, এস জে সূর্যা মারাত্মক, দুজনের ফেস অফ দেখার মতো, সব কিছু মিলিয়ে আমার এই ট্রেলারটা কিন্তু বেশ সলিড একটা ট্রেলার মনে হয়েছে। এবং এই ফিল্মটা আমরা বুঝতেই পারছি ট্রেলার লেভেল দেখে যে শঙ্কর সে যেরকম পুরনো ফিল্ম বানাতো আগে একটা টাইমে, যখন অপরিচিত, আমাদের ইন্ডিয়ান, আমাদের এইদিকে অনিল কাপুরকে নিয়ে যে ফিল্মটা করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি ওই ফিল্মটা। তো সেই সব মুভিরই মানে সব কটা মুভি যেরকম টাচ আমরা দেখেছিলাম ওই মুভিতে, সেই সেম টাচ কিন্তু এই ফিল্মেও আছে। ব্যাপারটা হচ্ছে কারাপশনের এগেনস্টে একটা বড় নেতা আছে, তার বিরুদ্ধে রামচরণ এখানে লড়বে, কারণ সে সবার মানে ঘোটালা করছে এবং সে বিশাল বিশাল টাকা খাচ্ছে, 2 নম্বরই কাজকর্ম করছে, মানে সাধারণ মানুষের থেকে অনেক কিছু সে লুটে নিচ্ছে। এবার সেটাকে আটকাতে আসছে হচ্ছে আমাদের এখানে আইএএস অফিসার, যেটা কিনা রামচরণের ক্যারেক্টারটা। এবার রামচরণের এখানে 3টে ক্যারেক্টার, 3টে শেডে আমরা তাকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সে একটা কাইন্ড অফ পলিটিক্যাল লিডার, যেটা সে সাদা পাঞ্জাবি ড্রেস পরে আছে। আরেকটা হচ্ছে সে আইপিএস অফিসার, যেটা হচ্ছে কিনা একটা পুলিশের। এবং আরেকটা হচ্ছে আইএএস, যেটা সেখানে একটা কালেক্টরের রোল প্লে করছে। এবার এই পুরো ট্রেলারের মধ্যে আমার এই জিনিসটাই কোথাও গিয়ে আমি ধরতে পারিনি যে 3টে সেটটা কিসের, এবং একটা কি পাস্ট প্রেজেন্টের কোনো এরকম টাইম লাইনের ব্যাপার থাকবে, নাকি বাপ ব্যাটার এরকম একটা কোনো ব্যাপার থাকবে, বাবা ছেলে, তো সেটা আমি বুঝতে পারিনি। বাকি ওই জিনিসটাই প্লটে মেকার্সরা প্লটের জন্য লুকিয়ে রেখেছে, ঠিক আছে, কারণ ওই জিনিসটা রিভিল করেনি। অ্যাকচুয়ালিতে আপনি দেখে বুঝতে পারবেন না যে এই যে সিনেমাটা চলছে সেটা কি পাস্ট প্রেজেন্টে চলছে, নাকি এক একসাথে 3টে ক্যারেক্টার কীভাবে হয়। এবার এইটাই দেখার মতো বিষয় হবে যে এটা অ্যাকচুয়ালিতে হচ্ছে কীরকম, সেটাই কিন্তু মেকার্সরা সিনেমার জন্য লুকিয়ে রেখেছে, যেটা বলবো আমি বেশ ভালো করেছে। এই যে একটা কিউরিওসিটি যে 3টে ক্যারেক্টার কিসের রামচরণ প্লে করছে, সেটা দেখার জন্য কিন্তু মানুষ হলে যাবে। এবং এখন আমরা কথা বলবো যে ট্রেলারের এডিটিং স্টাইল নিয়ে। ট্রেলারটা যেভাবে স্টার্ট হয়,
ঠিক আছে, মানে একটা ডায়লগ দিয়ে রামচরণের ভয়েস ওভার দিয়েই চালু হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কত কারাপশন হচ্ছে, সেখানে এই আইপিএস অফিসার সে সবাই সবটা আটকাচ্ছে। তারপর আমরা দেখতে পেলাম কিয়ারা আডবাণী পোর্শনটা এলো হালকা রোমান্টিক একটু পোর্শন কিছুক্ষণের জন্য, তারপরেই কিন্তু আবার গিয়ার শিফট করলো হচ্ছে আমাদের মেন টপিকে। এবং তারপর থেকে কিন্তু আমরা ওই বাবার যে ক্যারেক্টারটা তাকে দেখতে পাচ্ছি, এখানে আইএস ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। এবং এই ফিল্মের কিন্তু ডায়লগ খুব ইম্প্যাক্টফুল হতে চলেছে, ডায়লগগুলো খুব ক্যাচি হতে চলেছে। একটা জায়গায় ডায়লগ আছে, আপনারা গিয়ে দেখবেন, যে ট্রেলারটাই বলছে যে তোর তো মানে শুধু 5 বছরের জন্য তোকে মানুষ মনে রাখবে, কিন্তু আমি আইএএস আমাকে মানে লাইফ টাইম আমার এটা থাকবে। ঠিক আছে, ওর পদটা 5 বছরে, কিন্তু এর পদটা লাইফ টাইম। ওই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। তারপরে কথা বলবো হচ্ছে রামচরণের প্রেজেন্টেশন। রামচরণকে প্রচুর স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, যেটা কিনা ব্যাপক লাগছে দেখতে। রামচরণকে যেই লুকস যেই গেট আপ দেওয়া হয়েছে সেটা কিন্তু সলিড। সেটা আইএএস এর রোলেও সে যেরকমভাবে ক্যারেক্টারটাকে পুল আপ করছে, এখানে আইপিএস এর রোলে, এখানে বাবার ওই যে পলিটিক্যাল লিডারটার রোলে, সেটা কিন্তু ব্যাপক। এবং একটা ইয়াং কলেজের ছেলের যে রোলটা সে প্লে করছে সেটাও কিন্তু দুর্দান্ত। রামচরণকে খুবই স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করছে এবং রামচরণ কিন্তু মানাচ্ছে ব্যাপক। কিছু কিছু স্লো মোশন শট, সেখানে ওই হেলিকপ্টার থেকে তরোয়াল নিয়ে নামার শট বলি, বা এখানে দৌড়ানোর সিন বলি, বা অ্যাকশন যখন কোটটা পড়ছে কালো মতো ওই শটটা বলি, প্রচুর বড় লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করা হয়েছে রামচরণকে এবং প্রচুর স্কেল নিয়ে ফিল্মটা শুটিং করা হয়েছে। এবং প্রত্যেকটা সিনস কিন্তু খুব সুন্দর, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থামান এত সুন্দর কাজ করেছে, প্রত্যেকটা সিনকে দারুণভাবে এলিভেট করছে। এবং মিউজিকটা এই ফিল্মের আমার মনে হচ্ছে সব থেকে হাইলাইট একটা পোর্শন হতে চলেছে। এবং মিউজিক থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর সিনগুলিকে অনেকটা লেভেল পর্যন্ত এলিভেট করছে। প্রত্যেকটা ফ্রেম যেভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা সিনসকে, প্রত্যেকটা সিকোয়েন্স এতটা স্টাইলিশ ওয়েতে শ্যুট করা হয়েছে, যেটা কিনা দেখতে ব্যাপক লাগে। এবং তারপরেও বড় কথা হচ্ছে এখানে হিরো ভিলেনের যে টাসল, এস জে সূর্যা সে মানে ব্যাপক ব্যাপক লেভেলের পারফরমেন্সে দিতে চলেছে এখানে। এস জে সূর্যা বরাবরই যখন সে অ্যান্টাগনিস্ট প্লে করেছে সে কিন্তু মারাত্মক লেভেলের কিছু ডেলিভার করেছে। রিসেন্টলি দেখলাম সারিপদা শনিবারামে সে কিরকম কাজ করলো। তার আগে আমাদের আমি অনেক ফিল্মেই দেখেছি তাকে, এই ফোনতে সব ফিল্মের হয়তো নাম মনে পড়বে না। যদি মহেশবাবুর সাথে আমি স্পাইডারের কথা বলি, বা যদি এখানে আমাদের মার্ক অ্যান্টনির কথা বলি, ঠিক আছে, তো প্রচুর ফিল্ম আমি তাকে দেখেছি এবং প্রচুর তার প্রত্যেক এস জে সূর্যা যেই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড থাকে আমার সেই সিনেমা দেখতে কিন্তু ব্যাপক লেভেলে মজা থাকে। এবং এখানে কিন্তু এস জে সূর্যার পারফরমেন্স গেম চেঞ্জারেও কিন্তু ব্যাপক লেভেলে হতে চলেছে। রামচরণকে কড়া টক্কর দিচ্ছে হচ্ছে এস জে সূর্যা। এবং এই দুজনের ফেস অফ সেটা কিন্তু থিয়েটারে একটা মাস মুভমেন্টস ক্রিয়েট করবে, একটা গুজবাম্পস ক্রিয়েট করবে এবং দেখতে কিন্তু হেভি লেভেলের মজা লাগবে। রামচরণ তারও পারফরমেন্স এখানে সলিড এবং পুরো পারফেক্ট একটা হিরো ভিলেন টাসেল। এটা দেখলে বোঝা যায় রামচরণ যেন মানে এস জে সূর্যার থেকে একটু ছোট, এবং সে হয়তো একটু তাকে নিচু মনে করে, এবং ঠিক এস জে সূর্যা সে একটু বড় এবং তাকে সে তো রামচরণকে নিচে মনে করে, কিন্তু এখানে রামচরণ সেও কিন্তু যে সে বড় একটা পলিটিক্যাল লিডার বলে, সে তার থেকে সিনিয়র বলে তাকে ছেড়ে দিচ্ছে না এরকম না। তারও কিন্তু কথাবার্তার মাধ্যমে সেই আদবটা মানে মেনটেন রেখেছে, সেই ইজ্জতটা মেনটেন রেখেছে। যখন সে এস জে সূর্যাকে বলছে যে আওয়াজ নিচে করে কথা বলো না, কি একটা এরকম বলছে, ঠিক আছে, ওইখানটা আপনি যদি দেখেন সে কিন্তু মেনটেন রেখেছে একটা আইএস এর একটা কালেক্টর, তার কথাবার্তা কিরকম হবে সেটা কিন্তু দারুণভাবে মেনটেন করে রেখেছে। এবং পুরো ফিল্মটাকে যেভাবে শ্যুট করেছে, হ্যাঁ ইন্ডিয়ান টু এর কথা মনে করায়, কিন্তু স্টাইলাইজেশন প্রেজেন্টেশন কিন্তু ইন্ডিয়ান টু এর থেকে বিশাল লেভেলের হেভি। এবং ইন্ডিয়ান টু এর যে ক্রিঞ্জ ভাবগুলো ছিল, এই যে আঙুল নিয়ে এরকম মার চেয়ে করছে, ইন্ডিয়ান এই গেম চেঞ্জারে কিন্তু একটাও আপনি সিন ক্রিঞ্জ দেখতে পাবেন না। সেই পুরনো শঙ্করের যেরকম ফিল্ম, একটা ইন্ডিয়ান, একটা এখানে আমাদের ওই অনিল কাপুরের ফিল্মটার নামটা আমি ভুলে যাচ্ছি, নায়ক, ওই রকম ফিল্মের কথা মনে করাবে, অপরিচিতের কথা মনে করাবে। হ্যাঁ, অপরিচিতে এত ক্রাউড ছিল না, এখানে কিন্তু বিশাল ক্রাউড আছে। এবং এই যে সিস্টেমের এগেনস্টে যে লড়াইটা, সেটা কিন্তু এই ফিল্মটাতে খুব সুন্দরভাবে শঙ্কর পুল আপ করেছে। এবং ফিল্মটার প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব স্ট্রং, দেখলে বোঝা যায়। গানগুলো খুবই খরচা করেছে, যেরকম বললাম 75 কোটি টাকা 5টা গানে খরচা করছে। কিয়ারা আডবাণীকে দেখতে ব্যাপক লাগছে, তার সাথে রামচরণের কেমিস্ট্রি সলিড, ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফিল্মের বিজিএম খুব সুন্দর, এখানে রামচরণ এস জে সূর্যার পারফরমেন্স হেভি, ডিরেকশন হেভি, এবং সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু হেভি একটা ভাইব দিচ্ছে, খুব প্রমিসিং একটা ভাইব দিচ্ছে। 10 তারিখে এই সিনেমাটা দেখার জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড হয়ে পড়েছি। টিজারটাও আমাকে ব্যাপক মজা দিয়েছিল, ট্রেলারটা তার থেকে বেশি মজা দিয়েছে। এবং এই ফিল্মটা এই যে হিরো ভিলেন টাসেলটা, এটা কিন্তু দেখতে মারাত্মক লাগবে। সব কিছু কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। স্টোরি খুবই নর্মাল, সিস্টেমের বিরুদ্ধে লড়বে, শঙ্করের পুরনো ফিল্ম, তার ফিল্মের টাচ আছে, তার যেরকম ফিল্ম বানানোর স্টাইল ঠিক সেরকম। রামচরণ সে খুব ইন্টেন্স একটা পারফরমেন্স দিতে চলেছে এখানে, সে কিন্তু ব্যাপক লেভেলে পারফরমেন্স দিচ্ছে। এস জে সূর্যা সে আরও তার বারটাকে হাই করে ফেলেছে। সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা ফুল অন কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে, তার সাথে কিছু সোশ্যাল মেসেজ যেটা শঙ্কর বরাবর দিয়ে থাকে। এই ট্রেলারটা কিন্তু আমার জন্য ব্যাপক লেভেলে কাজ করেছে, ব্যাপক ওয়ার্ক করেছে, এবং এই সিনেমাটি দেখার জন্য কিন্তু বেশ এক্সাইটেড হয়ে পড়েছি। আপনারা যারা গেম চেঞ্জারের ট্রেলার এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখুন, ব্যাপক একটা ট্রেলার। যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত, এই ট্রেলারটা দেখে কি মনে হয় ফিল্মটা বক্স অফিসে কিছু করতে পারবে, নাকি
মানে ট্রিপল আর এর পরে যেহেতু রাজমৌলির সাথে রামচরণ কাজ করেছে, তারপরে কি সেও বক্স অফিসে ফেল হয়ে যাবে? এটা অবশ্যই লিখে জানাবেন। এবং তার সাথে সাথে কথা বলবো হচ্ছে কারা কারা কতটা এক্সাইটেড গেম চেঞ্জারকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ট্রেলারটি নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড হ্যাঁ, হিন্দি চ্যানেলটা যারা যারা আমরা এখন সাবস্ক্রাইব করেননি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।